আজকের এই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব আমাদের ভাড়া আদায় অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করবেন। প্রথমে অ্যাপ্লিকেশনটি ঢুকে পড়বেন। অ্যাপ্লিকেশনে আসলে দুই ধরনের লগ ইন অপশন পাবেন। একটা হচ্ছে লগ ইন উইথ ওটিপি, একটা হচ্ছে লগ ইন উইথ পাসওয়ার্ড। লগ ইন উইথ ওটিপি হচ্ছে যখন আপনার কোনো পাসওয়ার্ড সেট করা থাকবে না তখন ইউজ করবেন। সো আমি ওটিপি দিয়ে ট্রাই করে দেখি আমার নাম্বার দিয়ে। সো ওটিপি চলে গেছে, আপনার মেসেজে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরেই ভেরিফাই করতে পারবেন। আমার কিন্তু ওটিপিটা চলে আসছে 105741, 105741। আমি ভেরিফাই করে নিব। ভেরিফাই হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেখানে আমরা আমাদের বাড়ির ভাড়া সংক্রান্ত সবগুলো ইনফরমেশন পাবো। প্রথমে দেখা যাচ্ছে কটা রুম আছে, কয়টা ভাড়াটিয়া আছে, এবং আমি এই মাসের ভাড়া জেনারেট করছি কিনা। সো আমি এইসব ফিচারে আস্তে আস্তে আসবো। যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন, প্রথমেই আপনাকে ভাড়াটি অ্যাড করতে হবে। সো আমি ভাড়াটি অ্যাড করে নিই। আপনার ধরেন নাম হচ্ছে রহিম, তার এনআইডি নাম্বার হচ্ছে সামথিং কিছু একটা, তার মোবাইল নাম্বার দিবেন। সে কি ব্যাচেলর নাকি স্মল ফ্যামিলি, নাকি শুধু ছেলে হিসেবে থাকবে নাকি শুধু মেয়ে হিসেবে থাকবে, সেগুলো সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি স্মল ফ্যামিলি দিয়ে নিচ্ছি। সে কবে শুরু করতেছে, ধরুন আজকে থেকে সে বাসা ভাড়াটা নিচ্ছে, আমি আজকে সিলেক্ট করে দিলাম। এবং সে কি রুমে থাকবে কিনা সিলেক্ট করে দিলাম। তার কোনো অ্যাডভান্স আছে কিনা। ফর এক্সাম্পল অনেক সময় দেখা যায় আমরা অ্যাডভান্স অ্যামাউন্ট দিয়ে বাসায় উঠি, অনেক সময় উঠি না। সো অ্যাডভান্স অ্যামাউন্টটা ফর এক্সাম্পল আমি দিয়ে নিচ্ছি এবং সেভে ক্লিক করব। এবং এখানে দেখেন আমি কিন্তু একটা ইন্টেনশনে ভুল করছি, উপরে নাম্বার ভুল দিয়ে আসছি। কারণ দেখেন 016455199, যেখানে হচ্ছে কিন্তু এটা ভ্যালিড নাম্বার না। সো আমি ভ্যালিড নাম্বারটা দিয়ে সেভ ক্লিক করলে তাও বলবে। সো এইটা কিন্তু চলে আসবে, এই যে রহিম। ট্যাপ করলে আবার ডিটেলসটা দেখতে পারবেন। সো আমি ব্যাকে চলে যাই। আমি ভাড়াটি অ্যাড করলাম, এরপর আমি রুম অ্যাড করব। ফর এক্সাম্পল রুমের নাম হচ্ছে ফ্ল্যাট 4H। রুমের রেন্ট হচ্ছে 12,000 টাকা। রুমে বা ফ্ল্যাটে দুইটা রুম আছে, একটা বাথরুম আছে, একটা ব্যালকনি আছে। এবং রুমের স্ট্যাটাসটা কি সেটার উপরে আমরা অনেক কিছু চিন্তা করব। যেমন আমাদের রুমের স্ট্যাটাস যদি হয় ভ্যাক্যান্ট, মানে হচ্ছে ফাঁকা হয়ে গেছে, অকুপাইড মানে হচ্ছে অকুপাইড আছে অলরেডি, ভাড়াটি অলরেডি আছে। আমি অকুপাইড দিলাম এবং কোন টেনান্টকে আমি অ্যাসাইন করব, কোন ভাড়াটিকে অ্যাসাইন করবো এই রুমটা। সো আমি রহিমকে অ্যাসাইন করলাম। এবং রুমের কোনো ইলেকট্রিসিটি মিটার আছে কিনা, প্রত্যেকটা বাসায় কিন্তু ইলেকট্রিসিটি মিটার থাকে। সো ওই নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন, সেভ হয়ে যাবে। এই যে দেখেন 4H, এই রুমটা চলে আসছে। ভিতরে গেলে আপনি কিন্তু ডিটেলস দেখতে পারবেন, কাকে অ্যাসাইন করছেন, রুমের স্ট্যাটাসটা কী দিছিলেন, সব দেখতে পারবেন। এইটা হলো আপনাকে রুম অ্যাড করা, ভাড়াটি অ্যাড করার প্রসেস। এখন হতে পারে আপনার মাস শেষ, আপনি বাড়ির ভাড়া জেনারেট করবেন, ভাড়ার যে একটা ইনফরমেশন বা রিসিপ্ট হয় সেটা জেনারেট করবেন। এটা জেনারেট করার জন্য জেনারেট বিল যে অপশনটা আছে সেটা ট্যাপ করবেন। কোন মাসের বা কোন বছরে, প্রথমে কোন বছরে সেটা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, যদি প্রিভিয়াস কোনো ইয়ারের হয় সেটাও দিতে পারবেন। 2017 সালের জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে 2017 সালে কে কে ছিল তার ডিটেলসটা চলে আসবে। এরা একজনও ভাড়া দেয় না এখনও, তাই আমার ডিউ বিল দেখাচ্ছে 1,47,123 টাকা। ফর এক্সাম্পল এখান থেকে আমি নোটিফাই করতে পারবো। নোটিফাইতে ট্যাপ করলে মেসেজিংয়ে চলে আসবে, আমি তাকে মেসেজ করে সেন্ড করতে পারবো যে আপনি ভাড়া দেন না এখনও। আবার আপনি মার্কাস পেড করতে পারবেন। মার্কাস পেড করলে আপনার এই ভাড়া ডিটেলসটা চলে যাবে অ্যাজ আ ভাড়াটিয়ার ভাড়া হিসাবে। এখানে আপনার রুম চলে আসবে, ভাড়াটিয়ার নেম চলে আসবে, কত টাকা বিল ছিল ডিউ সেটা চলে আসবে। সাবমিট করলে দেখেন অলরেডি কিন্তু এই টোটাল পেডটাও চেঞ্জ হয়ে গেছে, ডিউ বিলটাও চেঞ্জ হয়ে গেছে, এবং এই প্রথম রোটার রেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। এইটা হচ্ছে একটা বিল জেনারেশন প্রসেস। এখন হতে পারে আপনি একটা বিল জেনারেশন করছেন, বাট এটা দেখতে যাচ্ছেন কোথায় আছে, এই লিস্টটা দেখতে যাচ্ছেন, বিল হিস্ট্রি দেখবেন সোজা কথা। সেক্ষেত্রে আপনি বিল হিস্ট্রিতে ট্যাপ করলে এখানে কোন ভাড়াটিয়া সেটা সিলেক্ট করে ফিল্টার করতে পারবেন, কোন বছর সেটাও করতে পারবেন। ফর এক্সাম্পল আমি রহিমই দেখি, রহিম বা ধরুন শাকিল দেখতেছি, ইয়ার হচ্ছে 2025, অ্যাপ্লাই ফিল্টার। এই ভাড়াটিকার এই বছরের সব ধরনের বিল হিস্ট্রি কিন্তু চলে আসছে এখানে। সো আপনি কিন্তু এভাবে হিস্ট্রিও দেখতে পারবেন। আমাদের অ্যাপে কিন্তু এখন সাবমিট ফিডব্যাক, মানে হচ্ছে আপনার কোনো মতামত থাকলে, কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। সেজন্য সাবমিট ফিডব্যাকে ট্যাপ করলে
আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, যেখানে আপনি আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। আমরা ইমিডিয়েটলি রিপ্লাই দিব, ইমিডিয়েটলি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের এখানে ড্যাশবোর্ড আছে, যেখানে হচ্ছে আপনি আপনার ভাড়া সংক্রান্ত, বাড়ি ভাড়া সংক্রান্ত সব ধরনের জিনিসপত্র দেখতে পারবেন। এর জন্য ডিটেলসে ট্যাপ করতে হবে। এখানে ডিটেলসে ট্যাপ করলে প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে একটা বছরের কোন মাসের কত টাকা ভাড়া আদায় হয়েছে। সো আমি চেঞ্জ করে দিলাম, ধরেন 2024 আমার কোনো মাসে ভাড়া আদায় হয় না, শুধু ডিসেম্বর মাস ছাড়া। আমি দিলাম 2025 এখন পর্যন্ত 2টা মাস গেছে, তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি দেখাচ্ছে। এবং আমার টোটাল কয়টা রুম আছে, কয়টা ভাড়াটি আছে, টোটাল আর্নিং কত আমার সোফার সেটা দেখাতে পারবেন। এবং কোন মাসে কত টাকা ভাড়া কালেক্ট হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। এই যে 2024 সালের ডিসেম্বর মাসে ধরুন কালেক্ট হয়েছে 12,000 টাকা, কোনো ডিও ছিল না। সো এটা দেখতে পারতেছেন। এবং আমাদের এখানে অনেক ধরনের মেনু আছে, প্রোফাইল দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যদি পাসওয়ার্ড সেট করা থাকে, টিউটোরিয়াল দেখতে পারবেন। আমাদের টিউটোরিয়াল সেকশনে এখন শুধু টেক্সট বেসিসে টিউটোরিয়ালটা আছে। আমরা ফিউচারে কিন্তু এই যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে সেটাও চলে আসবে এখানে। সো ইজিলি আমাদের অ্যাপ থেকে কিন্তু ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারবেন। আশা করি খুব অল্প সময়ে অনেক কিছু তুলে ধরার ট্রাই করছি। যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডিরেক্টলি কথা বলতে পারবেন, ফোন করতে পারবেন, মেসেজ করতে পারবেন। সো আপনাদের রেসপন্স জন্য আমরা ওয়েট করবো। আপনাদের রেসপন্সগুলো কালেক্ট করেই কিন্তু আমরা ভাড়া আদায় এত বড় একটা অ্যাপ্লিকেশন হতে যাচ্ছে। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।